অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা AFM হাসান আরিফ মারা গেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেসক্লাবে নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষা নিয়ে আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। জুলাই আগস্টে হত্যার সঙ্গে জড়িতদের বিচার করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়, মন্তব্য জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের। শুক্রবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে এই মন্তব্য করেন সার্জিস আলম। বিশ্বব্যাংক থেকে $116 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস বাংলাদেশের জন্য এই ঋণ অনুমোদন দেয়। শুক্রবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত পিকে হালদার সহ 3 জনকে জামিন দিয়েছেন কলকাতার ব্যাংকশাল আদালত। 10 লাখ রুপি বন্ডের বিনিময়ে বৃহস্পতিবার তারা জামিন পান। পিকে হালদারের সঙ্গে জামিন পেয়েছেন স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের সুপার 4-এ নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। শুক্রবার 11 ওভারে নেমে আসা ম্যাচে 55 রানের টার্গেট পায় লাল সবুজের প্রতিনিধিরা। 1 উইকেট হারিয়ে 7 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় সুমাইয়া আক্তারের দল।